গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। একটা গ্রুপ সির ক্ষেত্রে 30,000 আমরা বলেছিলাম, যেটা উনি মানেননি, যার ফলে আমরাও এটা মানিনি। এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য টেলিফোনে মাসিক ভাতা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পাল্টা চাকরিহারা আন্দোলনকারী শিক্ষাকর্মীরা জানিয়ে দিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে ভাতাও বাড়াতে হবে। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন 2016 এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন 3 জন শিক্ষাকর্মী। এই প্রেক্ষিতে গত 18 তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। শনিবার চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 জন প্রতিনিধি বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে। সেখানেই মুখ্য সচিবের ফোন করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর চাকরিহারা শিক্ষাকর্মীরা পাল্টা দাবি করেছেন ভাতা বাড়াতে হবে এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। ভাতা দেওয়ার ব্যাপারে যেটা আমাদের সঙ্গে কথা হয়েছে, এখন যেহেতু সুপ্রিম কোর্টের আপাতত যে রিলিফ টিচাররা পেয়েছে, সেটা যেটা আমরা পাচ্ছি না, সেটার ক্ষেত্রে উনি একটা টাকা বলেছিলেন। একটা গ্রুপ সির ক্ষেত্রে 30,000 আমরা বলেছিলাম, যেটা উনি মানেননি, যার ফলে আমরাও এটা মানিনি। যোগ্যের লিস্ট যতক্ষণ না পাই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অনশনও চলবে, কিন্তু যেটা নির্জলা ছিল সেটা এখন জল খেয়ে চলবে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখন যোগ্য অযোগ্যের লিস্ট। এবার এই বৈঠকের কি মানে হলো বুঝলাম না, কারণ ওনারা তো ওনাদের কথাটাই বললেন, আমাদেরটা তো কিছু শুনলেন না। একদমই নিরর্থক, কারণ ওনারাই ওনাদের কথা বলে গেলেন, আমাদের কথা তো কিছু শুনলেন না। একতরফা, একদমই একতরফা। আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা ওনাদের কথাতেই দাঁড়িয়ে রয়েছেন। নির্দিষ্ট করে অযোগ্য বলে চিহ্নিত নন যারা, সেই সব শিক্ষক শিক্ষিকাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখার ও বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এও জানিয়ে দিয়েছিল এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ চাকরি ছেদ। এই প্রেক্ষিতেই এদিন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। রুমা পাল, ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।